হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা সবাইকে শুভ মহা অষ্টমী। তো অষ্টমীর দিনও আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সাথে যারা যাচ্ছে, আমার বোন, দিদি, বৌদি, সবাই যারা আছে সবাইকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো আমি আজকে একটা থ্রি পিস পরেছিলাম। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি ফটো ছেড়েছি, তোমরা আশা করি দেখেছো। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই দেখেছো নিশ্চয়ই। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি কলকাতা ঠাকুর দেখতে। তো আমাদের মেন ফোকাস আজকে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যে সিঁদুর, অপারেশন সিঁদুর, যেখানে থিম হয়েছে তোমরা সবাই জানো। প্রচুর ফটোস ভিডিওস তোমরা দেখেছো আশা করি, ইউটিউবে, ফেসবুকে সবাই ছেড়েছে। খুব মানে সে আর কি ফেমাস হয়েছে। তো যাই হোক, আমরা এই যে শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে পড়েছি। আর কুটি বলছে সোনার সাথে আমরা কটা ফটো তুলে দিচ্ছিলাম। আর আমাদের সাথে কিছু লোক আছে যাদের ওয়াশরুমে না গেলেই নয়, ঠিক আছে? তারা যখনই প্ল্যাটফর্ম 10 থেকে প্ল্যাটফর্মে নামে তাদের ওয়াশরুম যেতেই হয়। তারা গেছে, তাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো যেতে যেতে এই যে একটা প্যান্ডেল দেখলাম, আর আমরা সেই নামতে নামতে দেখো বৃষ্টি স্টার্ট। এত মুড খারাপ হয়ে গেছিলো না, কেন হবে না বলো, সাথে বাচ্চাগুলো রয়েছে। মানে এত বিরক্ত লাগছিলো, আমরা যেমন তেমন বাচ্চাগুলোকে নিয়ে ভয়। তারপরে দেখলাম যে ঝরে গেছে পুরো বৃষ্টিটা। তো যাই হোক, মোটামুটি সবাই যারা যারা ঠাকুর দেখতে বেরিয়েছে মোটামুটি সবাই কাক ভেজা হয়ে ঠাকুর দেখেছে। আমিও সেম ভিজেছি, ওই দেখো। তো এটা হচ্ছে কি, আর আমাদের এসে হচ্ছিলো কি, আমরা না মানে সন্তোষ মিত্র স্কোয়ারের যে জায়গাটা আমরা মানে বুঝতে পারছিলাম না, যেহেতু পুজোর সময় কী করে যেগুলো মেন রাস্তা যেখানে যেতে সুবিধা হয় সেই রাস্তাগুলো পুরো ঘুরিয়ে লাইনের জন্য ঘুরিয়ে যেতে হয় আর কি, এরকমটা। এই কারণে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, মানে খুঁজে পাচ্ছিলাম না কোথায় যাবো না যাবো। তো তারপরে আমরা দেখলাম বিদ্যাসাগর কি একটা, মানে যে কোনোটা কলেজের একটা ঠাকুর, দেখো উপরে ঝুমুরটা কি সুন্দর। এই ঠাকুরটাও বেশ সুন্দর, আমার ঠিক মনে নেই। আমি দাঁড়াও বেরিয়ে তোমাদের দেখাচ্ছি কী নাম এই জায়গাটা, যে ঠাকুরটা প্রথম দেখলাম। তো প্রথমে আমরা ভেবেছিলাম এটাই মনে হয়, তারপরে সবাই বললো না এটা না, ওটা লেবুতলা। সন্তোষ মিত্র স্কোয়ার হচ্ছে কি লেবুতলা। তো পরে বাড়িতে এসে জানতে পারি দিদির কাছে লেবুতলা হচ্ছে মানে আমার বাবার কারখানা ছিল যেখানে কলকাতাতে, তালতলার পাশেই নাকি লেবুতলা হবে হয়তো, জানি না। তো দিদি বললো ওইখানে আমার বাবার কারখানা সন্তোষ মিত্র স্কোয়ারের ওখানে ছিল একটা সময়। এখন আর বাবাও নেই, কারখানাও নেই, কিছুই নেই। তো বাবা থাকলে হয়তো ভালো করে জেনে বুঝে ডিটেলসে যেতে পারতাম। তো যাই হোক, তখন বাবার কথা খুব মনে পড়ছিল আমার। তো যাই হোক, আর কি করব। তারপরে এই প্যান্ডেলটা দেখলাম, ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে এসে এই প্যান্ডেলটা দেখলাম। এই প্যান্ডেলটা দেখে বেরিয়েই বাইরে কিছু লোক ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলে দিল এই প্যান্ডেলটা থেকে মানে খুব বেশি দূর নয়, মানে সন্তোষ মিত্র স্কোয়ারটা সামনে। তো এই প্যান্ডেলটা দেখে বেরিয়ে আমরা ওখানে গিয়ে লাইন দিই, ঠিক আছে? তো মানে আমাদের মেন যেটা দেখার ছিল সেই প্যান্ডেলটা। আর এদিনকে না অনেক মানে পুরো সকাল হয়ে গেছিলো, আমাদের বাড়ি আসতে 6:30 বেজে গেছিলো সকাল, ঠিক আছে? মানে আস্তে আস্তে, যেহেতু ওখানে অনেক ভিড়, প্রতিটা জায়গাতে লাইন দিয়ে, এর আগের প্যান্ডেলটা লাইন দিয়ে দেখেছি। আর সন্তোষ মিত্র স্কোয়ারে কেমন ভিড় সবাই জানে, যারা যারা দেখে এসছে। তো ভিড় ছিল, এই কারণে আমাদের লেট হয়েছে। তারপরে যে ঠাকুরটা দেখা হয়ে গেল। এই দেখো কলকাতার বাড়িঘর, এরকম। আমার কলকাতার সব গলি মনে হয় একই রকম লাগে। হ্যাঁ, মানে সব গলিতে একই ডিজাইন, একই স্টাইলের জিনিস, কত সুন্দর লাইটিং, কত জাঁক জমক লোক। এর পাশেও একটা প্রতিমা হয়েছে, এই প্রতিমাটা এত দারুণ। তোমরা দেখো, আমার সবথেকে ভালো লাগে ডাকের সাজ যেটা হয় আর কি, প্রতিমা সে যে কোনো প্রতিমা হোক, সেই প্রতিমা সে দেখো ডাকের সাজে। আর এখানকার যে প্রতিমাটা আছেন না, এরকম সেম টু সেম প্রতিমা হয় হচ্ছে কি কৃষ্ণনগরের প্রতিটা ঠাকুর, জগদ্ধাত্রী, দুর্গা, যেই ঠাকুরই বলো না কেন, সবার চোখ এরকম টানা টানা হয়। এরকম টানা টানা ঠাকুরের চোখ বেশিরভাগ নদিয়া, কৃষ্ণনগর এইসব জায়গা ঠাকুরেরই হয়। আমাদের দিককার ঠাকুর খুব কম হয় এরকম টানা চোখ। তো যাই হোক, এই যে আমরা বেরিয়ে পড়ছি, এই যে আমরা এবার যাচ্ছি এই সন্তোষ মিত্র স্কোয়ারের ওদিকে। আমি খুব এক্সাইটেড ছিলাম, আর আমি না ভাবতেই পারিনি আমি দেখতে পাবো। তো চলো তোমরাও দেখতে থাকো। ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা চলে এসেছি, যেটার জন্য অপেক্ষার অবসান, যেটার জন্য আমরা এত দূর থেকে ছুটে ছুটে এসেছি, তাই না? চলো।
ফাইনালি আমরা চলে এসেছি। আর আমি ভিডিওটা করতে গিয়ে একটু হোঁচট খেয়েছি, তো পেছন থেকে একজন বলছে, মানে একটা ছেলে হয়তো, আমি শুনিনি, সেটা কুটি শুনেছে, এই যে এরা, এই যে দেখলে মুখগুলো, এরা বলছিল যে দেখো ব্লগ করতে করতে পড়েই যাচ্ছে। তখন আমি রিপ্লাই, আমি এমনি ঝগড়া কিছু করিনি, আমি জাস্ট বলেছি আমারটা আমাকে বুঝে নিতে দাও। তো যাই হোক এইটুকু বলে আমি চলে এসেছি। তাহলে আবার যাতে সামনে যত যাচ্ছে তত ভিড়টা আর কি বাড়ছে, ঠিক আছে, যত এগোচ্ছে সামনের দিকে ততটা ভিড়টা বাড়ছে। তখন তো প্রায় 3:30 4টে মতন বাজে, ঠিক আছে। তো যাই হোক, এত কত কিছু বিক্রি হচ্ছে। আমার সোনা তো এগুলো দেখেই কিনবে। আমি বলেছি এগুলো যদি কিনিস তাহলে তো কিছু খাওয়াবও না আর ঠাকুরও দেখাবো না, এই ভয় দেখি। কারণ এই সমস্ত জিনিসগুলো কিনবে, বাড়িতে আনতে না আনতেই যেন না নষ্ট করে দেবে। আর এই পুজোর সময় এইসব জিনিসের যা দাম নেয়, আর আমার তো একটা কিনলে হবে না, আমার বাড়িতে 3টে বাচ্চা আছে, আমার সবার কথা মাথায় রেখে কিনতে হবে। যেহেতু 3টে বাচ্চা সবসময় ওই বাড়িতেও সেম, একজনের জন্য কিনলে 3জনের জন্য কেনা হয়, কাউকে আলাদাভাবে ভাগে চোখে দেখাও হয় না, বা আলাদাভাবে এসে করাও হয় না, এই কারণে। আর সোনা যে আজকে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা সোনার কাকাই দিয়েছে। তো যাই হোক, তারপরে এই দেখো চলে এসে আর না, সন্তোষ মিউজিক স্কোয়ার যেতে যেতে না অনেকগুলো বেশ প্যান্ডেল পড়েছে ওই গলিতেই। তো এবার দেখো আসল মেন ভিড় এখানে। আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সবার পায়ে কাদা জল ছিটেছে। তো সোনাকে আমি কোলে নিতে পারিনি, সোনাকে বৌদি কোলে নিয়েছিল। আমি ভিডিও করার জন্য সবাই আমাকে মোটামুটি অনেক হেল্প করেছে, কারণ এক হাতে ভিডিও করা যায় না এই ভিড়ের মধ্যে, তাই না? তো চলো তোমরাও দেখো। বাবু টুপিটা খুলে না, ঠান্ডা লেগে যাবে, তুমি দেখো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সুমিত, বেরেগালা থেকে। मुझे बेरेगाला बहुत पसंद है, ब्यूटीफुल। हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। তো শুধু বৌদি না,
আরও যারা ছিল কুটি মেজো মিতালি ওরা সবাই আমার মেয়েকে ধরেছে। ঈশা যে কুটির মাসির মেয়ে ও ধরেছে। মানে ওরা যদি না হেল্প করতো আমি হয়তো সত্যি আমি এতদূর যেতে পারতাম না। ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো যাই হোক, এই যে লাস্টে সবার মুখের অবস্থা দেখেই নিচ্ছে। আমরা ট্রেনে উঠে গেছি, এবার সেটা থেকে ট্রেনটা ছাড়বে, পুরো ছেড়েও দিয়েছে, সকাল হয়ে গেছে তখন, মানে তখন সবে ছাড়লো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কীরকম ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। তখন যেন বাই, টাটা, গুড নাইট সবাইকে। সবাই পুজো কেমন কাটিয়েছে অবশ্যই কমেন্টে বলো। আর শোনা আছে যে গোলাপটা দেখছো, আমরা যখন সিটে বসতে এসেছি তখন দেখি এই গোলাপটা সিটের মধ্যেই রয়েছে। তো সেই গোলাপটা কুটি পেয়েছিল, ঠিক আছে। তো সেই কুটি নিয়ে মানে সোনাকে দিয়েছিল। জানি না কার না কার গোলাপ আমরা পেয়েছিলাম, আমরা নিয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, এটা পুরো সকাল হয়ে গেছে তখন বাড়ি যাওয়ার তারা সবার মধ্যে। তোমরা কীরকম এনজয় করছো, কীরকম ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। বাই।